আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো, আপনি বাসের ভাড়া বেশি নিচ্ছেন। চট্টগ্রাম নন এসির ভাড়া কত নিচ্ছেন? 680। বিআরটিএ কত নির্ধারণ করছে ভাড়া? কোথায় দেখান, নিয়ে আসেন। না, সবসময় আমার কাছে তো তালিকা আছে বিআরটিএ এর, আপনি দেখেন এখানে 36 সিটের। হ্যাঁ 36 সিট 40 সিট একই মাপে, একই মেজারমেন্ট। আমি কথা হয়েছে বিআরটিএ এর সাথে, আমি কথা বলে আসছি। না কিছু যাই হোক না, কিছু হয়েছে যাই হোক না, আপনার 36 সিট 40 সিটের একই মেজারমেন্ট। 36 সিটের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করছে নাই, যেটা 40 সিটের ওই ভাড়াটা নির্ধারণ করছে। দেন এটা কবেকার? কত তারিখ এটা? এটা 22 সালের, এরপর তো 24 সালে 2024 সালের টাকা নিয়ে কথা বলেন। 24 সালের পান নাই, আপনারা 22 সালের টাকা নিয়ে পড়েছেন, পরিবহনের ব্যবসা করেন, পরিবহন নিয়ে করবে এগুলো করে দেন না। আর এসি নাই এখান থেকে, এসি আছে এখানে, আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো, আপনি বাসের ভাড়া বেশি নিচ্ছেন এজন্য। ভাড়া ঠিক করেন। এই যাদের থেকে ভাড়া এখানে আছে, যারা বেশি ভাড়া দিচ্ছেন তারা বাড়তি টাকা ফেরত দেন ওনাদের। এই যে ঢাকা চট্টগ্রাম তো হলো 665। 680 কেন নিচ্ছেন? আপনি কি টিকিট কেটেছেন? ঢাকা চট্টগ্রামে টিকিট কাটছেন? কত টাকা নিচ্ছে ভাড়া? ভাড়া কত নিয়েছে? কত? 680। কুয়াকাটা নিয়েছেন ঢাকা কুয়াকাটা 861। নিচে কত? 900। যদি আগের থেকে এই দামে নিয়ে থাকে, আগের থেকে বেশি নিচ্ছে। এই যে ওয়েবসাইটে ঢুকেন, বিআরটি এর ওয়েবসাইটে ঢুকেন, ওখানে আছে। বিআরটি এরিয়াতে ঢুকেন, ওয়েবসাইটে ঢুকে দেখেন এখানে ভাড়া দেয়া আছে। এই আপনারা অনলাইনে টিকিট কাটেন নাকি? অনলাইনে কি আবার ভাড়া বেশি নাকি? আচ্ছা, এখন ওই যে অগ্রিম টিকিট দিয়ে ব্ল্যাকে টিকিট রেখে দিচ্ছেন নাকি? আপনি এসে টিকিট পাচ্ছেন না, এরকম এসে টিকিট পাচ্ছে? আমার টিকিট খালি আছে, খালি বরিশালের সিট কম। পরিবহনের যারা কর্মী আছে, সুপারভাইজার বা আদার, সবাইকে বলে দিবেন যাত্রাপথে যাতে কোনো ইনসিকিউর প্লেসে গাড়ি না দাঁড়ায় বা যাত্রাপথে কি গাড়ি তোলে। আপনার আবার কি এখন ইউনিক সার্ভিস সম্বন্ধে মনে হয় স্যার আপনার মনে হয় তোলেন, আপনারা তোলেন। আমাদের আছে 82 সনের দিকে এই পরিবহনে 82 সনের সুতরাং আমি চাই যাত্রী সেবা দিয়ে মানে বাংলাদেশের সিট নেয়, অনেক দামি সিট। চট্টগ্রাম সিলেটের ভাড়া কত? 700। দেখি কালকে আর আজকে টিকিট গুলো দেন, আপনাদের কাউন্টার পাস গুলো দেন। ভাড়া কত নিচ্ছেন? এখানে কিছু আছে মৌলভীবাজার অলরেডি 570 জানে কাছে নাই 570 মৌলভীবাজার এই বেশি নিচ্ছেন 554। এটা তাহলে খুব মানে আমরা তো চাকরি করি, 554 বেশি। আমাদের এখানে টিকিটে জানে কাছে তাই আমরা আগের বাড়াই। আপনার ভাড়ার তালিকা করি, এই ভাড়ার তালিকা এটা তো আপনাদের তৈরি। ওখানে তা দেখেন, টাকাটা মৌলভীবাজার ভাড়া দেখেন, দেখেন রুট নাম্বার 40 দেখেন, রুট নাম্বার 40। রুট নাম্বার 40 দেখেন। রুট নাম্বার 40 দেখেন, 40। হ্যাঁ, কত ভাড়া কত? হ্যাঁ 40 নম্বর রুট দেখো, 40 নম্বর 554 টাকা না ভাড়া? 554। হ্যাঁ, আপনি বিক্রি করছেন কত?
আমরা তো চাকরি করি, আমরা তো এটা আজকে বাড়ান, আমরা সবসময় এটাই বেশি। না তাহলে তো বেশি ভাড়া বিক্রি করতে আমাদের হেড কাউন্টার চলে যান, আমাদের হেড কাউন্টার ওই আমরা যাবো, আমরা সাথে আমাদের, কারণ আমরা তো চাকরি করি, আমরা লোক আছেন। দেন ঢাকাটা সিলেটে একটা দেন, ঢাকাটা সিলেট কত বিক্রি করলাম? 700 টাকা। 700। ঢাকাটা সিলেট তো ঠিক আছে, 702 টাকা আপনি 700 বিক্রি করছেন। ঢাকাটা হবিগঞ্জ একটা দেখেন তো, ওইগুলো আমাদের গাড়ি যায় না। যায় না। মাধবপুর, মাধবপুর, এই মাধবপুর বলতে আমরা সিলেটের গাড়িতে মাধবপুর দিতে পারি। আমরা তো গ্রামে এটাই লিখছি। কুলাউড়া কত নিছেন? কুলাউড়া আমাদের সার্ভিস, আমাদের এখানে যায় না, এখানে তার সার্ভিস। আর জগন্নাথপুর ওইটা আমাদের সার্ভিস যায় না। বিয়ানীবাজার যায়? না না, বেরিবাজার আমাদের লাস্ট পল্লী বাজার, সুনামগঞ্জ যায় তো? সুনামগঞ্জ যায়। হ্যাঁ, সুনামগঞ্জ একটা বেতন। সুনামগঞ্জ আমরা সারাদিন এক গাড়ি, আমাদের ডুবি আমাদের কি এক গাড়িটা আমাদের এক গাড়ি বিক্রি অনলাইনে আমাদের কি যাচ্ছে 850 টাকা, আমাদের এক গাড়ি আমাদের গাড়ি থেকে না। সুনামগঞ্জ 839। আপনাদের এখানে সব ভাড়া বেশি লিখে রাখছি। মানে রুট নাম্বার 47 দেখেন, চেক করেন বিআরটি এর তালিকার সাথে নিচেরটার উপরটা মিল আছে, মিল নাই তো? আপনি যেটা ডিজিটাল প্রিন্ট করছেন আর যেটা বিআরটি এর প্রিন্টেড কপি, সিগনেচার কোডটা নাই, মিল নাই। রুট নাম্বার 47 দেখেন, 839। এখানে কত আছে? 850। তো বেশি বেশি না? আপনারা বিআরটি এর যে নির্ধারিত ভাড়া তার থেকে বেশি দিতে এবং আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি বেশি নিয়েছেন। আমরা তো অস্বীকার করতেছি না, আমরা তো এখানে কি আমাদের আজকে 1 বছর, আজকে 3.5 বছর আমরা আমি অস্বীকার আচ্ছা, ঢাকাটা চট্টগ্রাম কত? 650 নিচ্ছেন, তাহলে তো শাস্তি আপনার অনেক বাড়ায় নিতে হবে। আমরা চাকরি করি, আমরা এই ফসল এখানে লাগে দিয়ে ঢাকাটা চট্টগ্রাম আমরা আমাদের সাথে টিকিট আমাদের अवेलेबल আছে? টিকিট अवेलेबल আছে? কেউ এসে ফেরত যাচ্ছে? না না না, চট্টগ্রামে অ্যাভেলেবেল, চট্টগ্রাম সিলেট অ্যাভেলেবেল, অনলাইনে খালি আছে, এটা আমরা বিক্রি করতেছি। আমরা এখন তো বড় যারা সিট খালি করে ব্ল্যাকে টিকিট বিক্রি করছেন? তাহলে আপনার ভাড়ার তালিকার সাথে বিআরটি এর তালিকা মিললে এটা ঠিক করে ওই তালিকা অনুযায়ী নেন। আর আজকে সতর্কতামূলক আপনাদের 20,000 টাকা জরিমানা। আমরা তো চাকরি চাকরি করি, চাকরি করেন না কি করেন? আমরা আমাদের মেন কাউন্টার আমাদের সাথে, আমরা তো চাকরি করি, আমরা তো যদি জরিমানা, আমরা এমনি জরিমানা দিচ্ছি। আপনি চাকরি করেন সেটা আপনার কর্তৃপক্ষকে জানান। এই ভাড়া তো কর্তৃপক্ষ নির্ধারণ করছে, আপনার দায় না। আপনি কর্তৃপক্ষকে জানান। আমাদেরকে কর্তৃপক্ষ মালিক, আমাদের মালিক এজেন্ট যদি আমাদের বড় কাউন্টার যেটা ওনারা ওনাদের সেটা জানান আপনাকে, আপনার এই কাউন্টারে এখন গুরুত্ব দিবে না, আমাদের কথা শুনবে না, আমাদের কথা এটা কিন্তু আমাদের দেখার বিষয় না। আপনি বেশি নিয়েছেন, এখান থেকে বেশি নেওয়া হয়েছে, আপনাকে ফাইন করা হয়েছে, আপনার জরিমানা পরিশোধ করতে স্যার ডিক্লেয়ার করেছেন। হ্যাঁ 20,000 টাকা দিন। 20,000 টাকা পরিশোধ করেন। এই করেন लेकिन नहीं यार ये कोई इकोनो ছেলেটা এটা জরিমানা আসছে, এটা ইয়ে করো। আসে না এটা? স্যার আমরা তো এখানে চাকরি করি, আমরা তো আছেন, ভাই আপনাকে যেটা বলা হয়েছে আপনি জরিমানা করছেন। আমরা তো স্যার আমরা তো যদি এর চেয়ে বাইরে যদি বাকি দিতাম, আমরা তো টিকিটে লেখা আছে, মানে যেটা রুলস দিচ্ছে আমরাই ধর, আমরা তো এমন টার্গেট আগের রেট দিয়ে আমরা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ। আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 20,000 টাকা ফাইন করেছে। বিআরসি এর যে ভাড়াটা নির্ধারণ করেছে তার থেকে বেশি নেওয়া হয়। আপনি জরিমানা পরিশোধ করবেন। এই নিয়েছে আচ্ছা আপনাকে স্টাফটা আমাদের স্যার সাথে একটু কথা বলুন। আপনি জানান, আপনি কথা বলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বেশি ভাড়ার প্রমাণ পেয়েছে, জরিমানা করেছে। ভাই এতে ওই ভোক্তা অধিদপ্তর আসছে, ওই ম্যাজিস্ট্রেট আসছে, চট্টগ্রামে বাড়াতে হয় জানা সরকারি ছাড়ে 665 টাকা লেখা, ঠিক আছে বিআরটি। এখন তো এখানে 680 টাকা টিকিট, আমরা তো 680 টাকার উপর বিক্রি করি না। এখন তো এখান থেকে আমাদের 20,000 টাকা জরিমানা জি না না, ওরা তো ডুবলি দেখছে না, ডুবলি দেখতে আছে। হ্যালো